আজকে আমরা আপনাকে 50,000 টাকা জরিমানা করলাম, এটা এখন পরিশোধ করেন। ইন্ডিয়া থেকে পোশাক ইম্পোর্ট করেন কিনা? পাকিস্তান থেকে করেন, তাহলে স্টাইল লিখোর কাছে কি আপনি পাকিস্তানি পোশাক বিক্রি করেন? বাংলাদেশি বললে সমস্যা তো নেই। পাকিস্তানি পোশাক বিক্রি করেন তার কাছে, তো ওনাকে ক্যাশ মেমো দেন না আপনার? ইন্ডিয়া থেকে আপনি কোনো পোশাক ইম্পোর্ট করেন না, বুঝছে? পাকিস্তানি পোশাক আছে, উনি তো আপনার কাছে পোশাক বিক্রি করে বলছে, তো আপনার কাছে সব তো ইন্ডিয়ান, আমি পাকিস্তানি পেয়েছি একটা তো পেলাম না। পাকিস্তানি যদি হয়ে থাকে, পাকিস্তানি পোশাক আছে আপনার কাছে, উনি তো স্বীকার করলো যে পাকিস্তানি পোশাক বিক্রি করে। আজকে আমরা আপনাকে 50,000 টাকা জরিমানা করলাম, এটা এখন পরিশোধ করেন। আগামী তো রবিবারে আপনার যদি ইন্ডিয়া পাকিস্তানের কোনো ডকুমেন্ট থাকে, ইম্পোর্ট করে থাকেন, ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে আসবে। তো আমি শুরু থেকে জিজ্ঞেস করলে আপনার কোনো লাইভে পাকিস্তানি বলা নেই আছে? আমি এখানে আপনার কাছে পোশাক ক্রয়ের কোনো ডকুমেন্টস নাই। আপনি ইন্ডিয়ান দাবি করেন, পাকিস্তান দাবি করেন, বাংলাদেশি দাবি করেন, আপনি তো পোশাকের প্রডিউসার না। আপনি তৈরি করেন, আপনি কিনেন, ইম্পোর্টার থেকে কিনেন। আপনি যদি দেশীয় অন্য কোনো কারোর থেকে প্রডিউসার থেকে কিনেন, কিন্তু কার থেকে কিনছেন এ ধরনের কোনো ডকুমেন্টস নাই। আপনার কাছে ক্রয় রসিদ আছে? নেই। আপনি ওই যে একটা ইন্ডিয়ান পোশাক ট্যাগ লাগিয়ে আপনি 1200 টাকা বিক্রি করছেন, কিন্তু ওই ইন্ডিয়া থেকে এনেছেন কিনা এটার কোনো সোর্স নাই, কোনো ডকুমেন্টস নাই। আপনি দেখাতে পারেন না। আমরা এখানে আসলাম মনে হচ্ছে 40 মিনিটের উপর হচ্ছে, এখন পর্যন্ত আমরা পাইনি। আর আপনি যে ইম্পোর্টারের কথা বললেন, আমি ওটা লাউডে কথা বললাম সবার সামনে। উনি কিন্তু বললো আপনাদের কাছে পোশাক বিক্রি করে পাকিস্তানি পোশাক, ইন্ডিয়ান কোনো পোশাক বিক্রি করে না। আর আপনার এখানে কিন্তু পাকিস্তানি কোনো পোশাকও পাইনি আমরা। আপনি স্টাইল নিজেই বিক্রি করেন, দেশি পোশাক আপনার বাংলাদেশি বললে সমস্যা নেই।